ভর্তা আমার ভীষণ প্রিয়, আর সেটা যদি হয় চিংড়ি মাছের তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। চাল কুমড়ো চুচা আর চিংড়ি মাছের শুটকি দিয়ে কিভাবে আমি ভর্তা বানালাম সেটাই আজকে আপনাদেরকে দেখা। তো প্রথমে আমি চাল কুমড়ো চুচা ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের শুটকি ভালোভাবে ধুয়ে নেব যাতে ময়লা না থাকে। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দেব। চিংড়ি মাছের এই শুটকি গুলো অনেক ছোট, ঘরে ছিল, ফুরাত ছিল না, তাই আমি ভর্তা বানিয়ে খাবো। মাছ মাংস প্রতিদিন খেতে কারি বা ভালো লাগে, তার জন্য আমি আজকে ভর্তা বানাচ্ছি। আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটি, তাই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এরপর আমি কড়াই চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে অল্প একটু লবণ দিয়ে ঢেকে দিলাম। এখন ভালোভাবে সিদ্ধ করে নেব। পানি কমে গেলে এভাবে নাড়তে হবে, না হলে নিচে থেকে পুড়ে উঠবে। ভালোভাবে পানি শুকিয়ে নিতে হবে, না হলে ভর্তা মজা লাগবে না। যদি ভালোভাবে শুকিয়ে না নেই তাহলে সেই ভর্তা খেতে মজাও না, আবার নষ্টও হবে তাড়াতাড়ি। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে চুলাই থেকে নামিয়ে নেব। চুলাই থেকে নামিয়ে আমি এই প্লেটে ঢেলে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর সহজভাবে শিলপাটায় বাটা যায়। দেখতে এইরকম হবে, কি সুন্দর লাগছে তাই না? দেখেই খেতে ইচ্ছে করছে। আমার মতো কে কে ভর্তা খেতে ভীষণ ভালোবাসেন অবশ্যই জানাবেন। এরপর আমি পাটায় বেটে নেব। শিলপাটায় ভর্তা বানালে কিন্তু ভীষণ মজা। বেটে নেওয়ার পরে এইরকম দেখাবে, দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না? আপনারাও চাইলে চাল কুমড়োর চুচা ফেলে না দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। খেতে এতটাই মজা হয়েছে যে আমি ভাত নিয়ে খেতে বসে গেছি, সাথে মাছ ভাজিও নিয়েছি। এরপর আমি মজা করে ভাতগুলো খেয়ে নিলাম। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।